তো দেখে নাও এখানে মাছ কাটা আছে, মানে মাছ বাজার থেকে কাটা মাছ আনা হয়েছে। আর এটাকে এখানে ভেজে নেব। আর এখানে আলু কেটেছি, বেগুন কেটেছি, আলু বেগুন দিয়ে ঝোল হবে। ওখানে প্রায় আমাদের এই দেখতে পাচ্ছ এটা গাছের বেগুন, গাছ থেকে পেড়ে আনা হয়েছে, অনেক দিন হয়ে গেছে বেগুন মানে ঘরে রয়েছিল, তো যেগুলো আমি আজকে কেটে নিলাম। যেন বেগুনে অনেকটা পোকা থাকে, তো কয়েকটা বেগুন ফেলে দিয়েছে এখানে, মানে তিনটার মতো বেগুন ছিল, কত মানে অনেকগুলো পোকা বেরিয়েছে। আর এখানে শস্য, আর এখানে আমি নিয়েছি মানে শস্য বাটা দেবো। আর এখানে তো পেঁয়াজ, এই যে পেঁয়াজ এগুলোকে বেটে নেব। তো হাতে নিয়েই দেখিয়ে দিচ্ছি আমি। আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখনও মানে কয়েকটা আর কি 3-4টে কাঁচা লঙ্কা তরকারি নামানোর আগে দিয়ে দেব। আর ব্যাস হলুদ মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর নুন, এগুলো দিয়ে তারপর তরকারিটা করে নেব। দেখো কড়াইতে চলে যাচ্ছে, কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তো মাসের লাস্ট, সেই জন্য তেলটা কমে গেছে, দেখতেই পাচ্ছ। মাংস হয়েছে সেই জন্য তেলটা কমে গেছে। গরম হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিই, এই যে মশলাগুলোকে পেস্ট করে নিই। ঠিক আছে, আবার আসছি। তো তরকারিটা নুন দিয়ে দিচ্ছি, যে পরিমাণ মতো নুন দিতে হবে। ঝোল দেবো বেশি করে ঝোল, সেই জন্য একটু বাড়িয়ে দিচ্ছি নুনটা। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো মরিচ, লঙ্কা গুঁড়ো, ঝালটা একটু বেশি খাওয়া হয়। তারপর দিয়ে দেবো জিরে, তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর পেস্টটা সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুধু রসুনটা মানে বাদ হয়েছে। রসুনটা যদি করে একটা গন্ধ বেরোবে, সেই জন্য রসুনটা দেওয়া হয়নি। আদা বাটা আর কি দিলাম, সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা। লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিই, লঙ্কা গুঁড়োটা, তাহলে ঝাল না হলে খাবে না। এখানে সবাই অনেক বেশি ঝাল খায়। আর কাঁচা লঙ্কা দেওয়ার কথা ছিল, কাঁচা লঙ্কাগুলো কেটে নিই, তারপরে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ঠিক নামানোর পরেই দিয়ে দেবো। এখন এটাকে আমার সামান্য পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে তারপরে এটা নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ অবধি। আলুগুলো সিদ্ধ হতে হবে, নাড়াচাড়া করবো বেশি সময় ধরে নাড়াচাড়া না করলে পরে আলুগুলো সিদ্ধ হবে না, তরকারিতে মানে ভালো লাগবে না খেতে। লবণ মশলাগুলো ভালো করে ঢুকবে তো, তারপর তো এটাকে ঢেকে দিই। এখন ঢেকে রেখে দিই, তারপর আবার আসছি। এবার জাবড়াগুলো ফেলতে এসছি বাইরে। তো চলো, তোমাদের সবাইকে আবারও এই ব্লগে অনেক স্বাগত জানাই। কাল নবান্নে গিয়েছিল সবাই, তো আমি তো দেখলাম নিউজে ততটুকু। আমাদের মানে কি বলবো, ইউটিউবার তোমরা সবাই চেনা পরিচিত, ওনার মানে সবাই হয়তো নিউজটাও দেখো। আমি ওনার নিউজটাই খুব বেশি দেখি, আরামবাগ থেকে যিনি। তো ওনার নিউজে দেখলাম যা অপমান, এই যে নবান্নে যাওয়ার পর এত অপমান করা হয়েছে সবাইকে, মানে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে একদম বয়স্ক সবার উপর, মহিলাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার জন্য। তো তোমরা সবাই নিউজ দেখেছো আশা করি। তখন আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম আর নিউজটাও চালিয়ে দেখছিলাম। ভীষণ ভয়ানক অবস্থা। কাল রণযুদ্ধ হয়েছিল হাওড়া ব্রিজের থেকে সাঁতরাগাছি, তারপর মানে
এই যে সবাই মানে যাওয়ার পরে যে সবাইকে এত বেশি মানে ওয়াটার ট্যাঙ্ক এগুলো দিয়ে পুলিশরা সবাই মিলে মানে এত পুলিশ ফোর্স পুরো নেমে গিয়েছিল, কিন্তু ওই দিনকার কোথায় ছিল সবাই? ওইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তবে লড়াই থামবে না, তোমরা দেখো এই লড়াই কখনো আর থামছে না আর থামবে না, কেননা এটা আমাদের সকলের লড়াই। তো চলো আমি গিয়ে দেখি এবার আমার রান্নাটা কতটুকু কি হলো, আবার আসছি। একটু আমাদের বাগানটা দেখিয়ে দিচ্ছি, দেখো গাছগুলো পাতাবাহার, এই গাছগুলো বৃষ্টিতে ভিজে আরও তাজা তাজা হয়ে গিয়েছে, দেখেছো? যে ফুল ফুটেছে, এগুলো পাড়া হয়ে গেছে ঠাকুর পুজোর জন্য, পুজো দেওয়া হবে বলে সব কিছুই পাড়া হয়ে গেছে। অনেক ফুল দিয়ে পুজো করা হয়। এই পাশেও আরও আছে, তো আরেক দিন দেখাবো তোমাদেরকে। চলো এখন ঘরে গিয়ে দেখি রান্নাঘরে কতটুকু রান্না হলো, দেখো কি করে। দেখি দেখি দেখাও, দেখি এই দেখো তরকারিটা ফাইনাল লুক। তোমরা বলবে হয়েছে কিনা না, আমি তো বলতে পারছি না কেমন হলো, কালারটা কেমন হলো, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ধনে পাতা দেওয়ার পরে মোটামুটি একটা গন্ধ বেরোচ্ছে। প্রথম তো সর্ষে বাটার একটা গন্ধ ছিল, এটা ভালো লাগছিল না। সর্ষে পেঁয়াজ আদা বাটার যে একটা স্মেল এটা খুব একটা সুন্দর আসছিল না। আর এখন যখন আমি এই ধনে পাতাটা উপর থেকে ছিটিয়ে দিলাম, তখন মানে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই গন্ধ খুব ভালো, অনেক সুন্দর। তোমরা বলবে কেমন হলো। চলো এবার ভাতটা বেড়ে নিই। ভাতটা বেড়ে নিয়েছি, নুন, এটা হচ্ছে লেবু, টাটকা লেবু, এটা হচ্ছে বাঁশকড়ুল দিয়ে কাঁচা লঙ্কা, আর যে তরকারি মাছের ঝোল, মাছ বড় পিস, এখানে আছে সয়াবিন আলু দিয়ে কষা কষা। চলো আবার আসছি। এলাম না, চলো ছেড়ে খাচ্ছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আর সবাই কমেন্টে জানাবে, তোমরা ভিডিওটা দেখবে প্লিজ। যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পরিবারে আসবে সব সময়, এটাই তোমাদেরকে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সুন্দর সুন্দর। আর সবাই নিজের খেয়াল রাখবে, সাবধানে থাকবে। আর নতুন একটা ভিডিও নিয়ে আবার সবার সঙ্গে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই। আমি তুলে দেব।